অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের 61 পৃষ্ঠার অনুশীলনী 4.2 তিনটি অঙ্ক সমাধান করব। তিনটি অঙ্ক দেখো, তিনটি অঙ্ক দেওয়া আছে 9 নম্বরটি, যে মান কত, a সমান সমান -3, b সমান সমান 2 হলে 8s কিউব প্লাস a কিউব প্লাস 36 a স্কোয়ার b প্লাস 54 a b স্কোয়ার প্লাস 27 b কিউবের মান কত। দেখো 9 নম্বরটি দেওয়া আছে কি a সমান সমান -3 এবং b সমান সমান -2 হলে এর মান কত। তাহলে এখন দেখো, এখন 8a কিউব প্লাস 36 a স্কোয়ার b প্লাস 54 a b স্কোয়ার প্লাস 27 b কিউব। এটা দেখো, এখানে আমরা সূত্রের মাধ্যমে ফেলে দেবো। এখানে একটা সূত্র করবো। সূত্রটা কি দেখা যায়, 8 এর ঘনমূল কত, 2a তার উপরে কিউব প্লাস 3। দেখো আমরা আগে সূত্রটা লিখে নিই। দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব সমান সমান লেখা যায় a প্লাস b হোল কিউব লেখা যায়। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব। দেখো, তো এটা ভাঙে আমরা a কিউব করে নিছি। এই যে a কিউব প্লাস সূত্রের 3, তারপরে কি a স্কোয়ার, যেটা ভাঙে পাবো এটা হলো a স্কোয়ার। এই যে a স্কোয়ার ইন্টু, দেখো 27 এর ঘনমূল কত, 3, সেই 3b। দেখো আমরা এখানে 36 মিল হয়ে গেছে। দেখো 2 দুগুণ 4, 3 4 12, 12 3 12 36 মিলে গেছে প্লাস, আবার দেখো 3 সূত্রের 3a, এটা কোনটা, এই যে এটা 2a, বিটা কোনটা 27 কে যেটা ভাঙে পাবো 3b স্কোয়ার। দেখো মিলে গেছে। দেখো 54 হবে, 3 দুগুণ 6, আর এটা বড় করলে 9, 54 মিলে গেছে। দেখো 27 3b কিউব। তাহলে দেখো তো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab প্লাস 3ab b স্কোয়ার প্লাস b কিউব সমান কি লেখা যায়, a প্লাস b হোল কিউব লেখা যায়। a প্লাস b হোল কিউব। দেখো আমরা মান বসে দিই। এখন 2 এর মানটা কত, দেখো -3, এই যে -3 প্লাস b 3, বির মানটা কত 2 গুণন 2 তার উপরে কিউব। দেখো সেকেন্ড ব্র্যাকেট, এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, প্লাস মানে হচ্ছে মাইনাস 3 দুগুণ 6 প্লাস, এরাও গুণ যদি করি 3 দুগুণ 6। দেখো প্লাস মানে হচ্ছে করলে 0 হয়, তো 0 রূপে কিউব করলে 0 অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো কত, 0। তাহলে 9 শেষ। দেখো 10 নম্বরটি, 10 নম্বরটি দেখো, 10 নম্বর দেওয়া আছে আগে লেখা আছে, যে কি লেখা আছে দেখি, a সমান সমান 7 হলে এর মান কত। দেখো এটা একটু ভিন্ন নিয়ম করাবো, এখন সূত্র প্রয়োগ করব না, এর আগেটা এই নিয়ম করতে পারো, যে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। দেখো এখানে এর মান আছে কত, 7, প্লাস 6 ইন্টু এর মান 7, মানগুলো বসে দিলে প্লাস 12 গুণন এর মান 7 প্লাস 1। দেখো 7 এর উপরে ঘন করলে কত হয়, দেখো 7 এর উপরে যদি আমরা ঘন করি, তাহলে দেখো 7 গুণন 7 গুণন 7, 7 7 49, 49 কে 7 দিয়ে গুণ করলে 343 হয়। 343, এখানে দেবো আমরা কত, 343। 7 এর উপরে বর্গ করলে কত, 7 7 49, 49 কে আমরা 7 এর উপরে যদি আমরা বর্গ করি, 7 7 49, 49 কে আমরা কত দিয়ে গুণ করবো, 6 দিয়ে। দেখো 6 দিয়ে যদি গুণ করি, 6 9 54 4, 6 9 54 4,
54, 4 হাতে গেলো 5, হাতে কত 5, 4 6 24 আর 5 29, 294। তাহলে এখানে দেখো 200, একটা লাইন বাইরে দাও, 7 7 49, 49 যোগ 7 12 84 যোগ 1, তাহলে দেখো 343 যোগ 294 যোগ 84 যোগ 1, এই সবগুলো যোগ করলে দেখো 1 5 9 9 12 2 হাতে 1, সে 8 আর 1 9, 9 9 18, 18 দিয়ে 22 2 হাতে 1, সে 3 3, সে 1 হলো 3 3 5 আর দিয়ে 7, তাহলে দেখো 722। সর্বশেষ অঙ্কটি দেখো, সর্বশেষ অঙ্কটি 11। 11 কি করছে? সর্বশেষ অঙ্কটি হলো x = 5। আচ্ছা, এখন দেখো, এখন x³ মাইনাস x² প্লাস 48x মাইনাস 64, দেখো মান বসে দিলে x এর মান কত 5, তার উপরে কিউব মাইনাস 12, x এর মান কত আছে 5 প্লাস 48 গুণন 5 মাইনাস 64, দেখো 5 এর উপরে কিউব করলে 125 হয়, 12 গুণন 25, দেখো 5 8 40, 0 হাতে 4, 4 5 20 আর 4 24 মাইনাস কত 64, দেখো 125, 12 পজিশন কত হয় 300, 300 যোগ 240 মাইনাস 64, দেখো তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি, এটাও যোগ এটাও যোগ, তাহলে কত হয় 365, আর এটা যদি যোগ করি 364, এটা যদি আমরা বিয়োগ করি 1, তাহলে অ্যান্সার কত পেলাম আমরা, অ্যান্সার 1। তো সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।